ফের বৃষ্টির ভ্রুকুটি। উইকেন্ডে অর্থাৎ এই সপ্তাহের শেষেই ফের বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায়, সঙ্গে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও থাকছে। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা সহ উপকূল ও সংলগ্ন 7 জেলায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আজ দুপুরেও। এরপর আগামীকালও থাকবে এই বৃষ্টির সম্ভাবনা। তবে আজ এবং আগামীকালের তুলনায় সপ্তাহের শেষের দিনগুলিতে এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। উত্তরের দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাত চলতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। গত 10 বছরের মধ্যে গতকালই ছিল ডিসেম্বর মাসের সবথেকে উষ্ণতম বড়দিন। রাতের তাপমাত্রাও রেকর্ড ভেঙেছে। গতকাল রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াসে। তবে আজ রাতে তা কিছুটা নামার ইঙ্গিতও থাকছে। আজ এবং আগামীকাল রাতে বঙ্গের তাপমাত্রা সামান্য কমবে। তবে এই সপ্তাহের শেষের 2 দিনে ফের তাপমাত্রা ক্রমশই বাড়বে। তারপর আগামী সপ্তাহের শুরুতে ফের কিছুটা কমবে তাপমাত্রা। সোমবারের পর আর তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত নেই, পাড়া পতনের পূর্বাভাস রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ফের শীতের কামব্যাক হতে পারে, কিন্তু বছরের শেষে এবং বর্ষবরণে শীতের আমেজ থাকবে না বললেই চলে। বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও থাকছে বাংলার কয়েকটি এলাকায়। ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বাদবাকি সমগ্র বাংলাতেই। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যাবে, তবে বেলা বাড়তেই পরিষ্কার রোদ ঝলমলে আকাশ এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 18.2 থেকে 19.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। আজ সেই সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 58 থেকে 93%। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ থেকে আগামী পরশুদিন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না, মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। এবং পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে তাপমাত্রা ক্রমশই কমতে থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে। ফের ফিরতে পারে শৈত্যপ্রবাহ। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে। আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। শুধু 28 তারিখ হয়তো রাত্রের দিকে বা 29 তারিখ সকালের দিকে পশ্চিমের দিকে কয়েকটা জেলা, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 তারিখ রাত্রের দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক এবং পরিষ্কার ওয়েদার থাকবে আগামী 5 দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি 28 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 তারিখ। অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক। মেনলি পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা থাকছে, যে কারণে রাতের তাপমাত্রা আমাদের অনেকটাই বেশি রয়েছে। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো হালকা ধরনের বৃষ্টি, সেটাও পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা পরোক্ষ প্রভাব ছিল। সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। তো এরপরে আর একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যে কারণে বলা হয়েছে যে 28 তারিখে কয়েকটা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তো পরোক্ষ প্রভাবই অনেকটা, খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু না, মেনলি হালকা বৃষ্টি 2-1 জায়গায়, এটা বলা হলো। মেনলি পশ্চিমের 2-1টা জেলায়, পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা
আগামী দুদিন সামান্য একটু কমবে, যেটা গত কয়েকদিন মেঘলা থাকার জন্য বেড়ে গেছিল। কলকাতার ক্ষেত্রে গত 24 ঘন্টায় 19 ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছিল সর্বনিম্ন তাপমাত্রা, যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা 14.5 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ অনেকটাই বেশি রয়েছে স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যান্য জেলাগুলোতেও স্বাভাবিকের থেকে বেশি চলছে। উপকূলের কাছে জেলাগুলো যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা 18 থেকে 19 ডিগ্রি কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তো আগামী দুদিনে সামান্য একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। তারপর আবার এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 2 থেকে 3 ডিগ্রি মতো সাময়িকভাবে বেড়ে যাবে। ফাইনালি ইয়ার এন্ডিং এর কাছে গিয়ে আবার সিগনিফিক্যান্টলি রাতের তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি কাছাকাছি। তারপর আবার সাময়িকভাবে একটু হয়তো বাড়বে। এটা ফাইনালি ইয়ার এন্ডিংয়ে গিয়ে কলকাতার ক্ষেত্রেও সিগনিফিক্যান্টলি তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে, কমে স্বাভাবিকের কাছাকাছি বা নিচে নামার সম্ভাবনা। 31 তারিখ নাগাদ? হ্যাঁ, 31 তারিখে রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা কমবে। বীরভূম, পশ্চিম বর্তমানে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি চলছে পশ্চিমের জেলাগুলো, অনেকটা বেশি স্বাভাবিক। দু এক জায়গায় হয়তো 10 ডিগ্রি কাছাকাছি চলে আসার সম্ভাবনা ইয়ার এন্ডিং বা শুরুতেই। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।